রাজুর মা, রাজুর মা, কি হয়েছে? এই যে তুমি না বলেছিলে তোমার ছেলে ভালো হয়ে গিয়েছে, গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দিয়েছে, কিছুই ছাড়েনি, আরো অধঃপতনে গেছে। সে কি করেছে জানো? কি? সবার সামনে কিবরিয়া সাহেবের মেয়েকে তার বাড়ি থেকে কিডন্যাপ করতে গিয়েছিল। যার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, যার কালো হাত ভেঙে দেবার জন্য আমরা সংগ্রাম করছি, সেই দেশের শত্রু কিবরিয়ার মেয়েকে কিডন্যাপ করতে গিয়েছিল। না বাবা, আমি কোনো মেয়েকে কিডন্যাপ করতে যাইনি। আমি মলেকে ভালোবাসি, মলেও আমাকে ভালোবাসে। ভালোবাসা কোনো অন্যায় না বাবা। আমি জানি ভালোবাসা অন্যায় নয়, কিন্তু আজ ঘরভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো। আমার সামনে বুক ফুলিয়ে বলে গেল আমি নাকি গুন্ডা মাস্তান পালন করছি, আমি রাজনীতির নামে ব্যবসা করছি, আমার মেয়ে অসতী, সে নাকি ব্যবসা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমি নাকি তোকে ওর মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছি ওর টাকা পয়সা বিষয় সম্পত্তি গ্রাস করার জন্য। কি? ওই শয়তানের এত বড় সাহস, সে তোমাকে এসব কথা বলে? না, আমি ওকে ছাড়বো না বাবা, আমি আজ ওকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। রাজু, রাজু, এ কি করছিস? সরে যাও মা, ওই শয়তানকে আমি ছাড়বো না, সরে যাও। রাজু, বন্ধুকে দে, দে বলছি। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমাকে। ও রাজু, কি করছিস এসব? রাজু, রাজু, ছেড়ে দে বলছি। রাজু, রাজু, মা গো, সুন্দর, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কাবিলা তো কাজের মতো কাজ করে ফেলেছে দেখছি। এবার বলুন আঙ্কেল, আমি সত্যি একটা কাজের ছেলে? শুধু কাজের ছেলে বলছো কেন কাবিলা? সত্যি তোমার জবাব নেই, তুমি একটা বাঘের বাচ্চা। মিস্টার নাজি, এবার হবে এক ঢিলে দুই পাখির মৃত্যু। সৎ জননেতা মরবে আমাদের হাতে, আর সেই মৃত্যুর কারণে ফাঁসির তড়িতে ঝুলবে নেতার আদর্শবাদী সন্তান রাজু। মুজফর ভাই, মুজফর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 বন্ধুগণ, সমস্ত দেশবাসীকে যখন আমরা নৈরাজ্যের চূড়ান্ত সীমানায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি, ঠিক তখন একজন, মাত্র একজন দেশপ্রেমী নেতা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সে নতুন করে দেশপ্রেমী মানুষদের সংগঠিত করে তুলছে, নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। এইভাবে অনুপ্রাণিত করে এদেশের মানুষগুলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছে। আর এটা তো আমরা সবাই ভালো করেই জানি, জনতা একবার খেপে গেলে আমাদের সমস্ত শয়তানি বানের জলের তোড়ে সাগরে ভেসে যাবে। অবশ্য অনেক মুক্তিযোদ্ধা দেশপ্রেমিকের মতো ওই দেশপ্রেমিক নেতাকে লোভ প্রলোভন বা টাকা দিয়ে কেনা যাবে না। তাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, ওই জনদরদী নেতা মুজফ্ফর চৌধুরীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে। শয়তান দীর্ঘজীবী হোক। বাংলাদেশ বিবেক পার্টির একমাত্র উদ্দেশ্য এদেশের নির্যাতিত, নিপীড়িত গরিব মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। সেই প্রকল্পের অংশ হিসেবে আমাদের এই বেকার ও আশ্রয়হীনদের আশ্রয় কেন্দ্র একটি প্রয়াস। আমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অচিরেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের আশা, বাংলাদেশে কোনো আশ্রয়হীন, বেকার, গরিব থাকবে না। আল্লাহ তোমার হাত দেওয়া করুন, আমাদের মতো গরিব দুঃখীদের কথা আজ আর কেউ ভাবে না রে বাবা। আরে শুনুন, আপনারা থাকুন, আমি যাই। আপনি একা যাবেন স্যার? আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না না, এই ঝড়ের মধ্যে তোমরা কেন কষ্ট করবে? তাছাড়া এখানে কাজ রয়েছে না, আমার কোনো অসুবিধা হবে না, আমি একাই যেতে পারবো। আসি। হ্যাঁ স্যার, সাথীরা লয়ে যান স্যার।